বাংলা ভাষায় বা বিভিন্ন ভাষায় মানুষের নাম রেখে থাকে, সেটা কতটুকুন যৌক্তিক? আসলে ইসলামী শরিয়াতে এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নির্ধারণ করে দেয়নি যে আপনাকে অমুক ভাষাতেই নাম রাখতে হবে, আরবি ভাষাতেই নাম রাখতে হবে, এমনটি কোনো বাধ্যতামূলক নয়। যে কোনো ভাষায় নাম হতে পারে। হাদিস শাস্ত্রে অনেক বড় বড় পণ্ডিত এবং মুহাদ্দিসদের নাম আমরা দেখি, ফার্সি ভাষায় তাদের নাম রয়েছে। গুন্দুর নামে একজন মুহাদ্দিসের কথা আমরা জানি, বুখারী এবং বড় বড় নামকরা হাদিস গ্রন্থগুলোতে যার নাম উচ্চারিত হয়েছে। তো বোঝা গেল এখান থেকে যে বাংলা ভাষায় বা অন্য কোনো ভাষায় মানুষের নামকরণ করা যেতে পারে, তবে নামকরণের যে মৌলিক নীতিমালা আছে সেগুলো লক্ষ্য করা উচিত। মুত্তাকি, পরহেজগার, নেককার মানুষদের নামের সাথে সাদৃশ্য রেখে নাম রাখা উত্তম। নাম মানুষের ধর্মীয় পরিচয়কে বহন করে, এটা সারা বিশ্বের সকল সমাজেই এটি প্রতিষ্ঠিত রয়েছে। আমরা জানি ডেভিড এবং জোসেফ, এই সমস্ত নামগুলোতে এখনও পশ্চিমা দেশগুলোতে নামকরণ করা হয় দাউদ আল ইসলাম, ইসুল ইসলামের নামে এবং মারিয়ামের নামে মেরি। তাহলে বোঝা গেল নামের ক্ষেত্রে ধর্মীয় চেতনা এটাকে মাথায় রেখে নামকরণ করা, এটা সারা বিশ্বের সকল সমাজের স্বীকৃত একটি সংস্কৃতি। এটাকে ধরে রাখা উচিত, এই সংস্কৃতিকে গুলিয়ে ফেলা উচিত নয়। সেই দিকটা মাথায় রেখে আমরা নাম রাখবো। বাকি যে কোনো ভাষাতেই মানুষের নাম হতে পারে, কোনো প্রকার নিষেধাজ্ঞা নাই, যদি সেক্ষেত্রে ওই যে নীতিমালাগুলো যদি লঙ্ঘন করা না হয়।